সালামু আলাইকুম। আজকের এই ভিডিও শুই না যাদের মনে একটা পুনপুণ্য খুশি আসবে তারা ভিডিওটা শেয়ার করবেন। তবে ঘটনাটা আসলে ঘটতে পারে নাই, কিন্তু অল্পের জন্য বাইচা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের একটা ভিডিও প্রকাশিত হবার পর প্রথমেই সবাই ধারণা করছিল এই বেটা কোনো মুসলিম এবং কি সে হয়তো ইরানের সমর্থক অথবা প্যালেস্টাইন অথবা ইরাক আফগানিস্তানের কোনো হয়তোবা নাগরিক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ট্রাম্পকে যেই নৈশভোজের প্রোগ্রামে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য বড় একনলা বন্দুক নিয়ে ঢুকে গেছিল ওই ব্যক্তিটার নাম হচ্ছে টমাস অ্যালেন, অর্থাৎ একজন কি বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং কি একজন অমুসলিম নাগরিক, অন্য কোনো ধর্মের সে আছে কিনা জানি না। তার বয়স হচ্ছে 31 বছর। এখন কেন আসলে এই ঘটনা ঘটলো এবং কি কিভাবে এই ঘটনা ঘটলো, আদালতে দোষ স্বীকার বা অস্বীকার করে আদালতে আনুষ্ঠানিকভাবে এই টমাস অ্যালেন কোনো কিছুই প্রকাশ করেনি। তার বিষয়টাতে রহস্যের দানা আরো একটু বেঁধেছে। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত শনিবার আমরা দেখলাম যে নৈশভোজের আগের দিন হোটেলে অতিথি হিসাবে চেক ইন করছিলেন অ্যালেন। এই সময় তিনি এলাকাটিকে পর্যবেক্ষণ করছিলেন। একটা ভিডিও প্রকাশিত হয়েছে। নৈশভোজ অনুষ্ঠানের আগের দিন সন্দেহভাজন ওয়াশিংটন হিলটন হোটেলের একটি করিডোর দিয়ে তাকে প্রথমে হাঁটতে দেখা যায় এবং পরে তিনি জিমে ঢোকেন। অভিযুক্ত ব্যক্তি একটি আধা স্বয়ংক্রিয় পিস্তল, একটি পাম্প অ্যাকশন শটগান এবং 3টি ছুরি তার সাথে বহন করছিল। টেরেস লেভেল দিয়ে দৌড়াচ্ছিলেন, যা হোটেলের বেজমেন্টে থাকা বলরুমের একতলা ঠিক উপরে। ওই বলরুমেই সাংবাদিকদের সাথে নৈশভোজের আয়োজন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। গুলির শব্দ শোনা মাত্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্য, হোয়াইট হাউসের অন্য কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল পিরো এই এলাকার মধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা ভিডিও প্রকাশিত হয়। মাত্র 4 সেকেন্ডেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের জন্য যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেই বলয় ভেঙে প্রায় ঢুকেই গিয়েছিল এই টমাস অ্যালেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আপনার দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত একটা সাংবাদিকদের সাথে নৈশভোজের প্রোগ্রামে একজন বন্দুকধারী হুট করেই ঢুকে পড়েন। হিলটন হোটেলের ডোরওয়েতে ঢুকে পড়েন এবং নিরাপত্তা চেক পয়েন্ট বিদ্যুৎ গতিতে অতিক্রম করেন। আর এই কাজটি করতে তার সময় লেগেছে মাত্র 4 সেকেন্ড। ভিডিওতে আমি দেখেছি এখানে অনেকগুলো মানুষ বসা ছিল, এমনকি নিরাপত্তা কর্মীরা একটু আরামে এসেছিল, বাকিরা অ্যালার্টিং পজিশনে ছিল। আর এখানে যে এমন একটা ঘটনা ঘটতে পারে এটা আসলে কারোর মাথায় আসে নাই। আমিও ভিডিওটা দেখার সময় বুঝতে পারিনি যে এখানে এমন কিছু ঘটবে। তদন্তকারীরা বলছেন যে গত শনিবার হিলটন হোটেলে ওই ঘটনার এক পর্যায়ে অভিযুক্ত হামলাকারী হোঁচট খেয়ে পড়ে যান এবং তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়। এখন হোঁচট খেয়ে পড়ে যাওয়ার যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে এন্ট্রি পয়েন্টে তাকে আসলে শুট করা হয়েছিল। তো এই বিষয়টাকে মার্কিন প্রশাসন অনেকটা ব্লার করে দিয়েছেন ভিডিও ফুটেজ যেটা প্রকাশিত হয়েছে। এখন কেন আসলে সে এই কাজটা করলো, তো এ নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আপনার সে কোনো রকম মন্তব্য করেনি। তো ধারণা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই ফ্যাসিস্ট টাইপ সিদ্ধান্তগুলো হয় বা যেই এই মুহূর্তে তার বিভিন্ন সিদ্ধান্তে বিশ্বজুড়ে যে অশান্তি, তারপর হচ্ছে যুদ্ধ বিগ্রহ, জনগণের জীবনযাত্রা, সারা পৃথিবী একটা চাপে পড়েছে এই ইরান আমেরিকা বিভিন্ন যুদ্ধকে কেন্দ্র করা। আর এগুলো সবকিছুর নাচের গুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যদি না থাকে পৃথিবী শান্ত হবে, হয়তোবা এই সেন্সেই ঘটনা ঘটাই দিছিল। তবে রাখি আল্লাহ মারেকে, কথা আছে না, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, আর বাকিগুলা লম্বা সময় বাঁচে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।